অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলে সবার আপন হওয়া যায় না। ক্ষমায় যদি করতে না পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পড়েন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পড়ে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। একটি সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে। মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয়, তারপর একটা অছিলা খুঁজতে থাকে। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখবো। ভালো থাকার অভিনয় যদি পাক্কা অভিনেতা না হতে পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন। মিথ্যাবাদীর সাথে কখনো বিবাদে লিপ্ত হবে না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনা করতে পারবে না। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরই রাগ করা যায়। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই ব্যথার খোঁজ রাখে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না। রব বলেন, অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম। যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয়, সে মানুষটা আপনার হোক। হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি, আরো প্রিয় হয়ে গেছে। তিতা হলেও সত্যি, আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে। খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে। সম্পর্ক জিনিসটা বড় অদ্ভুত, বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোকায় শেষ হয় না। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবেই। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে খুব ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারো সাথে কথা বলে না। যার সাথে তুমি হেসেছো তাকে তুমি ভুলে যেতে পারো, কিন্তু যার সাথে তুমি কেঁদেছো তাকে ভুলতে পারবে না কোনোদিনই। নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই, এতে অবহেলা বাড়ে দ্বিগুণ। সবাই আপনাকে পছন্দ করবে এটি অসম্ভব, কিন্তু সবাই আপনাকে সম্মান করবে এটি সম্ভব হতে পারে। যে ব্যক্তি তোমাকে রাগ দেখিয়ে চলে যাবে সে আবার ফিরবে, কিন্তু যে ব্যক্তি হেসে তোমার কাছ থেকে চলে যাবে সে কখনো ফিরবে না। আমি মানুষ দেখে সম্মান করি না, মানুষের ব্যবহার দেখে সম্মান করি। ভাগ্যবান সে নয় যে সবকিছুই ভালো পায়, আসল ভাগ্যবান তো সেই
যে যা কিছু পায় সেগুলোকে সে ভালো তৈরি করে নেয়। দায়িত্বের কোনো বয়স নেই, কারণ এমন অনেকে আছে যারা 10-12 বছর বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। আবার এমন মানুষও অনেক আছে যারা পরিণত বা প্রাপ্তবয়স্ক হওয়ার সত্ত্বেও দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায়। সরল জীবনযাপন কিভাবে জটিল হয়ে গেল বুঝতেই পারলাম না। এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হয়। অভিমান বড় খারাপ জিনিস, যা দুটি হৃদয়কে এক হতে দেয় না। প্রিয় জিনিসগুলোর মূল্য সবাই বোঝে, তবে হারিয়ে যাওয়ার পর যে চলে যেতে চায় তাকে যেতে দিতে হয়। কাউকে নিয়ে চিন্তা করাটা ভুল নয়, কাউকে নিয়ে চিন্তা করে নিজের জীবন নষ্ট করাটাই ভুল। হৃদয়হীন কখনো হৃদয় ভাঙার শব্দ শুনতে পায় না। বউ, সম্মান, ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, তা হলো চেষ্টা করা। ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো কাছে প্রিয় হওয়ার চেয়ে ব্যক্তিত্ব নিয়ে অপ্রিয় থাকাই ভালো। মধ্যবিত্তরা হলো পৃথিবীর সবচাইতে বড় অভিনেতা। যাদের পছন্দ অনুযায়ী আমরা নিজেদের পছন্দগুলো সাজিয়ে তুলি, তাদের পছন্দের তালিকায় আমরা সারা জীবন থাকি না। অসাধারণ নয়, খুব সাধারণ একজনকে চাই, যার কাছে তার পুরো পৃথিবী জুড়ে শুধুই আমি। শারীরিক আঘাত ঠিক হয়ে যায়, কিন্তু মানসিক আঘাত মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। ভালো লাগার অনেকগুলো কারণ থাকলেও ভালো না লাগার জন্য একটা কারণই যথেষ্ট। নিজের মতো থাকুন, নিজের মতো চলুন, দিন শেষে ভালো থাকবেন। বিশ্বাসে যদি ঘুণে ধরে, হাজারোটা সত্যি নুয়ে পড়ে। আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি, তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না। প্রিয় মানুষের আইডি সার্চ দিয়ে দেখার বদ অভ্যাস হয়তো কখনো যাবে না আমাদের। প্রতিটি বিচ্ছেদের আগেই যে কোনো এক পক্ষের বিকল্প মানুষ তৈরি ছিল। একা পথ চলাটা জরুরি, কারণ জীবনের খারাপ সময়ে কেউ পাশে থাকে না। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করা উচিত। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শান্তির ভাগীদার কেউ নয়। জীবনে চলার সময় হোঁচট খাওয়া খুব জরুরি, সঠিকভাবে পথ চলা শেখার জন্য। স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যেও না। মনে রেখো, স্ত্রী হলো সহধর্মিণী, মা হলো গর্ভধারিণী। মেয়েদের শরীরকে ছেলেদের ততদিন পর্যন্ত ভালো লাগে যতদিন তার চোখে অন্য মেয়েকে ভালো না লাগে। আসলে যার চরিত্র খারাপ, সে কখনোই এক নারীতে আসক্ত থাকতে পারে না। মনের ভুলে কাউকে অতিরিক্ত জায়গা দিও না, পেয়ে বসবে নয়তো কষ্ট দিবে। নিজেকে এত বড় ভেবো না যে কারোর কাছে মাথা নিচু করতে পারবে না, কারণ একজন স্বর্ণপদক বিজেতাকেও মাথা ঝোঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। ছেলেদের কপালে দুঃখ আসে অল্প বয়সে বিয়ে করলে, আর মেয়েদের কপালে দুঃখ আসে সঠিক মানুষটাকে চিনতে না পারলে। কান্নায় লজ্জার কিছুই নেই, যে কাঁদতে জানে সে অনেক বেশি ভালোবাসতেও জানে। বন্ধু হাজারটা নয়, একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। সোজা আঙুলে ঘি না উঠলেও আঙুল বাঁকানোর দরকার নেই। মাথা ঠান্ডা রাখুন, ঘিটাকে গরম করুন, তারপর ঢেলে নিন।